মহারাজ, আপনি এত চিন্তিত কেন? আমাদের মেয়ে তিথির বয়স এখন 18 বছর। তার জন্য একজন ভালো জীবনসঙ্গী খুঁজে বের করতে হবে। কিন্তু আমি চাই সে যেন শুধু রাজপুত্র না হয়, সে যেন ভালো মানুষও হয়। তাহলে একটি পরীক্ষা নিন। যে সত্যিকারের দয়ালু ও সৎ হবে সেই তিথির যোগ্য হবে। শোনো শোনো শোনো, বিশেষ ঘোষণা। যে দূরের ওই জঙ্গলের পাহাড়ের উপর থেকে সোনার ফুল এনে রাজকুমারীকে উপহার দিতে পারবে সেই হবে রাজার যোগ্য জামাতা। তোমরা তো সকলেই পরীক্ষার কথা জেনে এসেছ, এখন তোমরা যাও। মহারাজ, যারা ওই জঙ্গলে গিয়েছিল তারা সবাই ফিরে এসেছে, কেউ পারেনি ওই ফুল আনতে। সবাই হেরে গেল পরীক্ষাতে, তাহলে কি আমি আমার মেয়ের জীবনসঙ্গী খুঁজে পাব না? আমি রাজপুত্র নই, ধনীও নই, কিন্তু যদি মন ভালো হয় তাহলে আমিও চেষ্টা করতে পারি। মহারাজ, আমি একজন কাঠুরে, আমি একবার চেষ্টা করতে চাই। ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। কি হয়েছে তোমার? আমার বাচ্চা হারিয়ে গিয়েছে, আমার বাচ্চাকে তুমি একটু খুঁজে দিতে পারবে? আচ্ছা, আমি তোমার বাচ্চাকে খুঁজে এনে দেব। হরিণ, কোথায় গেলে? এই নাও তোমার বাচ্চা। তোমাকে অনেক ধন্যবাদ আমার বাচ্চাকে খুঁজে দেওয়ার জন্য। বিদায় বন্ধু, বিদায়। আরে বুড়িমা, তোমার কি হয়েছে? তোমার কোন সাহায্য দরকার আমাকে বলতে পারো? বাবা, আমাকে একটু নদী পার করে দিবে? আমি তোমাকে নদী পার করে দিচ্ছি। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তুমি এখানে কেন এসেছো? আমি রাজকুমারীর জন্য সোনার ফুল নিতে এসেছি, কারণ তিনি সবার ভালো চান। আমি প্রমাণ করতে চাই ভালোবাসা শুধু ধন সম্পদ নয়, ভালো মনও দরকার। পথে যেই ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সবই ছিল তোমার পরীক্ষা, আর তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই নাও তোমার সোনার ফুল। ধন্যবাদ। আমি এই উপহার সঠিক মানুষের কাছেই পৌঁছে দেব। ভাবে এটি পেলে? আজ থেকে সাইফান আমার জামাতা।